হয়ে গেছে যে খালিদ আসতেছে। সেনাপতি মহান বলছে, খালিদ যেহেতু আসছে, অতএব তাকে কেউ কিছু বলো না, আমি তার সাথে কথা বলবো। বরং তোমরা দুই পার্শ্বে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দাও, রাস্তা উন্মুক্ত করে দাও, বরং তার বসার জন্য একটা ছোট্ট সিংহাসন তৈরি করে দাও এবং সেখানে সামনে গালিচা বিছিয়ে দাও, সম্মান জানাও। আমার বন্ধুগণ, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালেমা জপতে জপতে, তরবারি হাঁকাতে হাঁকাতে চলে আসলেন। দুই দিক থেকে লক্ষ লক্ষ সৈন্য সারিবদ্ধভাবে দাঁড়ানো, রাস্তা উন্মুক্ত। সিংহাসনের কাছে চলে আসলেন। একজন কাফের টু শব্দটি পর্যন্ত করে তাকে কোনো কষ্ট দেয়নি। সুবহানাল্লাহ। তার মানে হলো এটা ইমানের ফল। ইমান যদি গ্রহণ করে তাহলে কাফেররা পর্যন্ত শ্রদ্ধা করে। সুবহানাল্লাহ। এরপরে মঞ্চের কাছে যখন চলে আসলেন, বলা হলো মঞ্চে বসুন। তিনি তাকিয়ে গালিচা দেখলেন, মঞ্চ দেখলেন, বাম হাত দিয়ে গালিচা সরিয়ে দিলেন, মঞ্চকে ধাক্কা মেরে পিছনের দিকে ফেলে দিয়ে মাটিতেই বসে পড়লেন আর বললেন, মুসলমানের জন্য মাটি এই খাঁটি। মুসলমান, কিসের মঞ্চ, কিসের গালিচা, মাটি খাঁটি, বলো কি বলতে চাও। বললেন কি বলবার আগে তো বেচারার অবস্থা কাহিল। সেনাপতি তার বাড়িতে এসে তার ইজ্জত যদি এভাবে নষ্ট করে, বেচারা থাকার না থাকা সমান হয়ে যায় না। দুলা যদি বাড়িতে আসে আর তার জন্য সুন্দর মঞ্চ করা হয়েছে, সুন্দর ফরাশ বিছানো হয়েছে, এই অবস্থাতে দুলা এসে এগুলা তছনছ করে দেয়, তাহলে বাড়িওয়ালার ইজ্জত যায় না থাকে। শ্বশুর মশাইয়ের ইজ্জত যেমন গেল, মহানের ইজ্জত তো সেরকম নষ্ট হয়ে গেল। তবুও সে গোসা কলিজার মধ্যে হজম করে সে বলছে, খালিদ, যুদ্ধ করে লাভ কি? তোমাদেরও সৈন্য মারা যাবে, আমারও সৈন্য মারা যাবে, তোমাদেরও লস, আমারও লস। তার চেয়ে বরং তোমরা আমার থেকে কিছু পুরস্কার নিয়ে চলে যাও, যুদ্ধ বন্ধ করে দাও। কি পুরস্কার? তোমাদের সেনাপতিকে 100 উট উপহার দেয়া হবে আর সকলকে 100 করে স্বর্ণের দিনার উপহার দেয়া হবে। এসব কিছু নিয়ে যুদ্ধ বন্ধ করে বাড়িতে চলে যাও। আমরা যদি হইতাম তাহলে যা খুশি হইতাম, ইমান দরকার হলে 10 বার বিক্রি করতাম, তবুও স্বর্ণ আর উট পায়া বাড়ির দিকে চলে যেতাম। কিন্তু হযরত খালিদ কি তাই করবেন? না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বরং বললেন, তুচ্ছ তোমার স্বর্ণ, ঘৃণিত তোমার উট, শুনে নাও মহান, তুমি মুসলমান দেখেছো, মুসলমানের চরিত্র তুমি জানো না। শুধু কেবল উট আর সোনা নয়, বরং আকাশের সূর্য যদি ডান হাতে দাও, চন্দ্র যদি বাম হাতে দাও, আল্লাহর কসম, চাঁদ সূর্যের মতো বিশাল বস্তু পেয়েও আমরা যুদ্ধ বন্ধ করতে রাজি না। কেবল এই যুদ্ধ তখন বন্ধ হতে পারে যদি তোমরা 2.5 লক্ষ কাফের আমার সাথে বলে ফেলতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি তেজদীপ্ত ঈমান! 2.5 লক্ষ শত্রু অস্ত্রে সুসজ্জিত, তাদের সামনে দাঁড়িয়ে তাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এমনই হবে মুসলমান। যদি খালিদের উত্তরসূরি হতে চাই, শাহজালালের উত্তরসূরি হতে চাই, তাহলে এই দেশেও কালেমার দাওয়াত দিতে কোনো ভয় নাই। ইনশাআল্লাহ আল্লাহ সে তৌফিক আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। আপনারা কাজ করেই তো যাচ্ছেন, দিচ্ছেন, তবে তাই বলে মারামারি করে না, তরবারি নিয়ে না, হিকমতের সাথে, কৌশলের সাথে, বিজ্ঞানের সাথে অনেক উদারতা প্রদর্শন করে সেই পদ্ধতি আপনারা জানেন এবং সেই পদ্ধতিতেই চলবেন। এবং আল্লাহ বরকত দিয়েছেন আলহামদুলিল্লাহ। দিন দিন এখানে আল্লাহর কালেমার সংখ্যা বাড়ছে, আল্লাহর পথে ইমানদারের সংখ্যা বাড়ছে এবং দায়ীর আল্লাহর সংখ্যা বাড়ছে। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর আবেদ বান্দার সংখ্যাও বাড়ছে। ইস্ট লন্ডন মস্কে সেদিন আমি তাফসীর করার পরে আমাকে এক ভাই ফোন দিয়ে বললেন, আপনার সাথে দেখা করতে চাই। সিলেটের ভাই, তিনি দেখা করতে আসলেন। তিনি বললেন যে হুজুর, এক সময় আমি এখানে এসে ব্যবসা বাণিজ্য করেছিলাম, কিন্তু সেই ব্যবসা বাণিজ্য হালাল ছিল না, হারাম ব্যবসা করেছি। তারপরে আমি যখন বুঝতে পেরেছি
আল্লাহর ভালোবাসা আমার কলিজায় এসছে, আমি এটা ছেড়ে দিয়েছি। এখন আমার চলতে কষ্ট হয়, কিন্তু অস্থিরতাও আছে কলিজার মধ্যে। এখন আমি করব কি? হালাল ব্যবসা খুঁজতেছি অথবা জব খুঁজতেছি, পাচ্ছি না, একটা অস্থিরতা শরীরের ভিতরে কাজ করছে, করব কি? আমি তখন বললাম যে আপনি যেই আল্লাহর ভয়ে, যে আল্লাহর ভালোবাসায় হারাম ছেড়ে দিয়েছেন, সেই আল্লাহর কাছেই আপনি তাওয়াক্কুল করে অবস্থান করতে থাকেন, সেই আল্লাহ আপনার জন্য রাস্তা তৈরি করে দেবেন। এটা তো আল্লাহর বক্তব্য। আল্লাহ বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুন্দর রাস্তা তৈরি করে দিবেন। এই রাস্তার অর্থ এখান থেকে লোটন যাওয়ার রাস্তা না, ব্রাইটন যাওয়ার রাস্তা না। এই রাস্তার অর্থ হলো আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। এবং এই রাস্তার অর্থ হলো দুনিয়ায় কাজকর্মের রাস্তা। তুমি যেহেতু হালাল পথে থাকতে চাও, আল্লাহ তোমার জন্য হালাল রাস্তা বের করে দিবেন। আবার আরেকটি দোয়াও তাকে, দুইটা দোয়া লিখে দিলাম। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর পথে যারা থাকে সেই পথে তুমি থাকো, সেখানে সময় দাও, সেখানে কাজ করো, এবং সেই পথে যে সমস্ত মানুষ কষ্ট করে তাদেরকে যতটুকু পারো উপকার করো। যদি এমন হয় তাহলে আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ তোমার জন্য সাহায্য পাঠিয়ে দিবেন। এরপরে আরেকটা দোয়া লিখে দিলাম, ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ হলেন উত্তম হেফাজতকারী, অতএব কোন চিন্তার কারণ নাই। ও আমার ভাই, ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীর জন্য সফলতা আজ হোক কাল হোক আসবেই। আসলে হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য 18 বছর পরে এসেছিল, ইউনূস আলাইহিস সালামের জন্য 40 দিন পরে এসেছিল, ইউসুফ আলাইহিস সালামের জন্য কিছুদিন পরেই এসেছিল। এই যে সাহায্য আল্লাহ পাঠিয়েছিলেন উনাদের জন্য, সে আল্লাহ আছেন না নাই? অবশ্যই আছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে চেষ্টা করতে থাকবেন, কষ্ট করতে থাকবে, কোশিশ করবে আমার পথে, আমার রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের জন্য সুন্দর রাস্তা তৈরি করে দিবেন, চাকরির রাস্তা।